আজকে আর একটা লোভনীয় ভর্তা নিয়ে চলে এলাম। দেখো, দেখলেই মনে হবে জিভে জল চলে আসবে। আমি একটু অন্যমনস্ক হয়ে গেলাম, তাই কড়াইটা একটুখানি কালো হয়ে গেছে। তেলটাকে বসিয়ে অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে একটু রসুন বাটাও দিয়ে দিলাম। রসুনটাকে একটু ভালো করে কষাবো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটাকে একটু ভালো করে রসুন লঙ্কার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজ এখন যতই ভাজো না কেন একটা কচকচানি ভাব থাকে, সেই জন্য একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তারপরে আমি এটা কী বাটা দিলাম? পোস্ত বাটা। আজকে আমি কড়াইতেই পোস্তর ভর্তা করে খাওয়াবো। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে এবার কিছুক্ষণ কষাবো। কষিয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে। পেঁয়াজটা নয়তো কচকচ করবে। ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা, কিন্তু সেদ্ধ হয়নি এখনও। সেই জন্য আমি একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম কিছুক্ষণ। এই দেখো, তেল ছেড়ে দিয়েছে। কি সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখবে আমার মতন করে, খুব ভালো লাগবে খেতে। গরম ভাত দিয়ে দারুণ টেস্ট। কমেন্ট করে জানাতে ভুলবে না।